হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব তাল দিয়ে নারকেল পিঠে। তার জন্য একটা তাল নিয়ে নিয়েছি, আর আমাদের গাছে আছে নারকেল। তো নারকেলটা চলো পারি। আস্তে যে খুঁটিটা ছিল সেটাকে একটা একটা করে ছাড়িয়ে নিলাম। সবগুলো ভালোভাবে ছাড়িয়ে নিলাম যাতে একটাও না খোসা থাকে। তারপর সেটাকে আমি ভালোভাবে একটু জল দিয়ে মুছবো যাতে আঁশটা ভালোভাবে বের হয়। একটুও যেন গায়ে না লেগে থাকে সেজন্য ভালোভাবে ওটাকে নিয়ে নিতে হবে, খোলসটাকে ছাড়িয়ে দিতে হবে। ভালোভাবে ওটাকে জল দিয়ে ভালোভাবে প্রেসার দিয়ে মুথে নিতে হবে। তাহলে কি হয়, আঁশটা ভালোভাবে বের হয়। এবার আমি একটা কাঠের মইয়ের সাহায্যে ওটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে দু হাত দিয়ে প্রেসার দিয়ে যেন মাড়িটা ভালো বের হয়। এতটা পরিমাণে হয়েছে আমার তালের মাড়ি। এবার আমি ওটাকে একটা ছাঁকনির সাহায্যে ওটাকে ছেঁকে নেব যেন আঁশ না থাকে। কারণ যদি আঁশ থাকে তাহলে ওটা মুখে যখন দেব, নারকেল পিঠা বানাবো, তখন সেটা খেতে ভালো লাগবে না একদম। সেজন্য একটা ভালো আমি ঝাঁকনা দিয়ে ওটাকে ছেঁকে নেব যেন একটাও শ্বাস না থাকে। এক হাতে ধরে আর এক হাতে চেপে নিচ্ছি যেন ভালোভাবে বের হয়, একটু আঁশ না থাকে। আঁশটা ছাড়ানোর পর এতটুকু হলো। এবার ওটাকে আমি একটা হাঁড়িতে গরম করে নিয়েছিলাম, তারপরে ময়দা দিয়ে আস্তে আস্তে একটু একটু ময়দা দিয়ে ওটাকে ভালোভাবে একটা ডো ব্যাটার তৈরি করেছিলাম, যেরকম আমরা রুটিতে তৈরি করি। তো সেটাকে এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, যেরকম আমরা রুটির ব্যাটার তৈরি করি ঠিক সেরকমভাবে। আমার ডোটা একদম রেডি। এবার আমি চলে যাব নারকেলের পুর তৈরি করতে। সেজন্য আমি একটা ডাব বেড়ে নিয়েছি। এবার সেটাকে কেটে প্রথমে নারকেল বের করে নিলাম, তারপর নারকেলটাকে ফাটিয়ে নারকেলটাকে পুড়ে নিচ্ছি নারকেলের পুর তৈরি করার জন্য। এতটুকু পরিমাণে হয়েছে আমার নারকেল কোড়ানো। নারকেলের পুরটা তৈরি করার জন্য আমি গ্যাসের উপরে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি, তাতে একটু জল দিয়েছি, তারপরে চিনি দিয়ে দিয়েছি। ভালোভাবে সেটাকে নেড়ে নেব। চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবো। তারপরে আমি নারকেলটাকে ওর মধ্যে ফেলে দিচ্ছি, নারকেল কুড়িয়ে রাখা যেটা ছিল সেটার মধ্যে ভালোভাবে সেটাকে নেড়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামই থাকবে, না হলে লেগে যাবে। নারকেলের পুরটা প্রায় আমার হয়ে গেছে, হাত দিয়ে চিটে দেখে নেব, একটা চিটচিটে ভাব চলে এসেছে। এবার আমি সেটাকে নামিয়ে পিঠেতে তৈরি করতে চলে এলাম। প্রথমে আমি একটু নিয়ে ওটাকে ভালোভাবে রুটির মতো ডো ব্যাটার করে নেব, তারপরে হাত দিয়ে প্রেসার করে সেটাকে একটা চৌকো আকৃতি দান করব। একটা খেলনা বাটির মতো আকৃতি হয়ে গেছে। এবার ওটাতে আমি করে রাখা নারকেলের পুরটা দিয়ে দেব। খুব বেশি দেব না, না হলে চারিদিক দিয়ে বের হয়ে যাবে। যতটুকু দরকার ঠিক ততটুকুই দেব। তারপরে দুই হাত দিয়ে ওটাকে মুখটাকে চেপে দিব।
একটু জল নিলে ভালো হয়, তার জন্য আমি একটু জলও নিয়েছিলাম, যাতে মুখটা চেপে ভালোভাবে, নাহলে কি বেরিয়ে আসবে, যখন আমি ভাজবো তখন নারকেলের পুরটা বার হয়ে চলে আসবে। এইভাবে হাত দিয়ে একটু প্রেসার দিয়ে একটু চেপে দিলাম, তারপরে এপিট ওপিট করে একটা নিয়ে নিব। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। ভালোভাবে মুখটা চেপে দেব। আপনারা যদি ভাবেন যে একটু আমি ডিজাইন করব, সেক্ষেত্রে আপনারা একটু ডিজাইনও করতে পারবেন। দুই ধারে একটু চেপে চেপে হাত দিয়ে একটু প্রেসার দিলে হয়ে যাবে একটা ডিজাইন। যারা ভাবেন যে আমরা একটা ডিজাইন বানাবো, তারা এভাবেও করতে পারেন। তো এই তো হয়ে গেল আমার নারকেল পিঠে। খুবই সহজভাবে আমি করেছি, আপনারা চাইলেও বাড়িতে করতে পারবেন। এবার সেটাকে আমি ভেজে নেব। আমি চুলায় একটা কড়াই চাপিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছি। তেলটা ফুটে উঠলেই আমি এবার পিঠেগুলোকে একে একে দিয়ে দেব। খুব আস্তে আস্তে দিতে হবে, নাহলে নাড়াচাড়া করে নেব। আঁচটা মিডিয়াম রাখতে হবে, না হলে কি হবে, ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে। সেজন্য চুলার আঁচটা একটু মিডিয়াম রেখে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়ে তারপর একটা ছাঁকনির সাহায্যে সেটাকে ছেঁকে নেব। এই তো তৈরি হয়ে গেছে আমার নারকেল পিঠে। আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন, খুবই সুন্দর খেতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।